দর্শক, আপনারা দেখছেন যে বগুড়া ছাত্র দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা আমরা দেখছি যে আজ সকাল 11:30 থেকে তারা মফিজ পাগলার মোড় থেকে তাদের এই নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এবং আমি দেখছি যে কেন্দ্রীয় 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান তিনি তাদের এই নির্বাচনী প্রচারণা মিছিলে অংশগ্রহণ করছেন। আমরা এখন শুনবো তাদের নির্বাচন উপলক্ষে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা এখন তারা শুরু করবেন। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া ছাত্র দলের অভিভাবক সরকারি ল কলেজের নেতৃত্ব, বগুড়া জেলা ছাত্র দলের ত্রয়োদশ সংসদ নির্বাচন কিছুদিন আগেই বগুড়ার জনগণ পালন করেছে এবং বিপুল ভোটে এই বগুড়ায় আমাদের বিএনপির চেয়ারম্যান, বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশের সরকার জনাব তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে মাননীয় প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। পরবর্তীতে তার 2টি আসনে তিনি নির্বাচন করার ফলে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের জন্য তিনি একটি আসন ছেড়ে দিয়েছে। বগুড়া 6 আসনে দায়িত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে। পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছে, ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছে, শহর বিএনপির দায়িত্ব পালন করেছে। সেই যোগ্য নেতা আমরা মনে করি রেজাউল করিম বাদশা ভাই জিয়া পরিবারেরই একটি অংশ। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাদশা ভাইয়ের নির্বাচনী প্রচারণা করছি। সেই প্রচারণায় আজকে 7 নম্বর ওয়ার্ডে প্রচারণা করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক KM খায়রুল বাশার ভাই, উপস্থিত ছিল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসান ভাই, উপস্থিত ছিলেন বগুড়ার 7 নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারি হিরু ভাই, উপস্থিত ছিলেন আমাদের রশিদ ভাই, জেমস ভাই, নান্টু ভাই সহ আমার ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা যখন মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি ভোট চাইতে, মানুষ বলছে বগুড়ার মানুষ সর্বদাই ধানের শীষের পক্ষের মানুষ। আপনারা যদি সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারেন, এই আসনে এই আমাদের প্রতিদ্বন্দ্বী যে জামাতের প্রার্থী রয়েছে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব, রেজাউল করিম বাদশা ভাইয়ের পক্ষে কাজ করব। এই আশাবাদ রেখে সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার জোর আহ্বান রেখে আমি আমার কথা বলা শেষ করছি। বিগত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। এই আসন থেকে বগুড়া 6 আসন থেকে বগুড়ার মানুষ বিপুল ভোটে আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্বাচিত করেছেন। কিন্তু ইতিমধ্যে আমাদের জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি বলেছেন যে রাজনৈতিক এবং সাংবিধানিক কারণে একটি আসন ওনাকে ছেড়ে দিতে হয়েছে। আপনারা জানেন এই বগুড়া জিয়া রহমানের এলাকা, এই বগুড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এলাকা, এই বগুড়া আমাদের নেতা জনাব তারেক রহমানের এলাকা। তিনি এই আসন ছেড়ে দিক বা না দিক, জিয়া রহমান এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের সবচেয়ে বড় পরিচয় উনি বগুড়ার কৃতি সন্তান। উনি উনার লিগেসি, উনার যোগ্য উত্তরসূরি হিসেবে এই বগুড়া মানুষের খেদমত করার জন্য, যিনি বগুড়ার ইতিমধ্যে বিগত 50 বছরের অধিক এই বগুড়ার মানুষের অভাব অভিযোগ সমস্যা নিয়ে যিনি দিনরাত পরিশ্রম করেছেন, যিনি অতীতে এই বগুড়ার সুযোগ্য সফল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের সেই নেতা বাদশা ভাইকে এই আসনে ধানের শীষের কান্ডাবীর হিসেবে নিয়োজিত করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে এই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম এবং মসজিদদের জন্য ধর্মীয় কার্ড সহ সকল উন্নয়নের সূচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে আমরা খাল খনন কর্মসূচি দেখতে পেয়েছি, ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি চালু হয়ে গেছে। আমরা বলতে চাই এই বগুড়া মানুষের বিগত 17 বছরের যে অভাব অভিযোগ ছিল,
তারা যে উন্নয়ন থেকে যেভাবে পিছিয়ে ছিল, সেই প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের সুফল পেতে দাঁড়ের শীষের কোনো বিকল্প নাই। এই জন্য আমরা আশা করব আগামী 9 তারিখ বগুড়ার প্রত্যেকটি মানুষ তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, অফিস ছেড়ে, কৃষকের মাঠ ছেড়ে দলে দলে ভোট কেন্দ্রে যাবে এবং দাঁড়ের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে আলহাজ বাদশা ভাইকে সংসদে প্রেরণ করবে। সকল সরকারি আইনসভা কলেজের সাবেক ভিপি, যিনি সবসময় ছাত্রদের পাশে দাঁড়ান, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখার জন্য। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবার কারণে আজকে বগুড়া সদর 6 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের প্রতিনিধি এই বগুড়া সদর 6 আসনে নির্বাচিত হবে এবং তারেক রহমান আমাদের নেতা, উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। উনি বগুড়ার খোঁজ খবর সবসময় নিতে পারবেন না। একজন যোগ্য প্রতিনিধি থাকলে প্রতিনিধির মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা, বগুড়ার সুবিধা অসুবিধা দেখা, জনগণের পাশে দাঁড়ানো, এগুলো সম্ভব। এই কারণেই আজকে উনি প্রতিনিধি নির্বাচন করবার জন্য জনাব রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপি মনোনীত প্রার্থী করেছেন, ধানের শীষের প্রার্থী করেছেন। আজকে এই রেজাউল করিম বাদশা ভাই একদিনের তৈরি নেতা নয়। এই রেজাউল করিম বাদশা ভাই হাইব্রিড কোনো নেতৃত্ব নয়। রেজাউল করিম বাদশা ভাই জাতীয়তাবাদী ছাত্র দল থেকে উঠে আসা নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আজকে বগুড়ার মানুষের অভিভাবক হিসেবে বগুড়া পৌরসভার দায়িত্ব পালন শেষে ওনাকে জাতীয় সংসদের নির্বাচনে আজকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী 9 এপ্রিল বগুড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জনাব তারেক রহমানের নির্দেশকে আমরা মাথা পেতে নিয়ে আমরা জনাব রেজাউল করিম বাদশা ভাইকে ধানের শীষের পক্ষে ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করব ইনশাল্লাহ।